হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলেন তো আজকে কি রান্না করছি? আমি জানি আপনারা বলতে পারবেন না। অনেকে মনে করতেছেন মুরগির মাংস, অনেকে মনে করতেছেন গরুর মাংস। দুইটাতে একটাও না। আমি মুলাঞ্জি রান্না করছি খুবই সুন্দর করে। প্রথমে আমি ৩-৪টা মাছ নিয়ে নিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি লবণের গুঁড়া। হ্যাঁ, আমি পাঙ্গাস মাছ নিয়েছি। তারপর কড়াইয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল, একটু লবণ দিয়ে দিছি যাতে মাছটা নিচ দিয়ে লেগে না যায়। তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিতেছি। দেখেন একে একে করে সুন্দর করে সব মাছ মাখাইতেছি। তারপর আমার মাখানো শেষ, তেলও গরম হয়ে গেছে। আমি একে একে এখন সবগুলো মাছ দিয়ে দিব কড়াইয়াতে। দেখতেছেন কি সুন্দর করে একে একে দিয়ে দিতেছি আমি মাছগুলো। তারপর আমার এক পাশ হয়ে গেছে, দেখতেছেন খুব সুন্দর করে হইয়া গেছে। নিচ দিয়ে একদম লাগে নাই, পারফেক্ট ভাবে হইয়া গেছে। কালারটাও খুবই সুন্দর হইছে। একে একে আমি সবগুলো উল্টাই দিতেছি। আমার উল্টানো শেষ, ওই পাশটাও এখন হইয়া যাইব। এই যে দেখতেছেন হইয়া গেছে। এখন আমি সবগুলো উল্টাই দিব আবারও। এই যে আস্তে আস্তে করে, সাবধানে উল্টাইবেন না হয় তেল আইসা শরীরে পড়বো। তার জন্য আমি আস্তে আস্তে করে উল্টাই দিতেছি। আমার মাছ ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব কড়াইয়াতে কয়েকটা পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে নিতেছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি নেড়ে নিব। এখানে তেলটা একটু কম মনে হইতেছে, তার জন্য আর একটু সয়াবিন তেল দিয়ে নিব আমি। তারপর আমি দিয়ে দিব এখন কেটে রাখা মুলাঞ্জিগুলো। আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্টে জানায়েন। মুলাঞ্জি কার কার ফেভারিট? আমার তো খুবই ভালো লাগে খাইতে, খুবই টেস্টি হয় মুলাঞ্জি রান্না করলে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখতেছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আজকে আমি পানি অ্যাড করব না, মুলাঞ্জি থেকে অনেক পানি বের হয়। আমি একটুও পানি দিব না। দেখতেছেন কতগুলো পানি বের হয়েছে, তার জন্য আমি পানি দেই নাই। এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদের জন্য গ্রানের জন্য একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর এখন নেড়ে চেড়ে নিব ভালো করে, সব মশলা একসাথে মিক্স করে নিব নেড়ে। আস্তে আস্তে করে সবগুলো নেড়ে নিতেছি আমি। অনেকই মজা হয় মুলাঞ্জির তরকারি। কারা কারা খাইছেন তারা জানেন কতটা টেস্টি হয়। আমার কাছে অনেক ভালো লাগে। তারপর দেখতেছেন কি সুন্দর করে হইয়া যাইতেছে। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ, মাঝখান থেকে কাইটে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব আমি মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। খুবই মজার একটা রান্না আজকে। এভাবে রান্না করে খাইবেন বাড়িতে, খুবই মজা হয় এভাবে রান্না করলে। যারা কখনো রান্না করেন নাই তারা আমার ভিডিওগুলো দেখে খুবই সহজভাবে রান্না করতে পারবেন, ঝামেলা ছাড়া। আমার রান্নাটা প্রায় হইয়া গেছে। দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নিব। দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে আমার রান্নাটা। খুবই সহজভাবে আমি রান্না করার চেষ্টা করি, আপনাদের মাঝে সব ভিডিও তোলার চেষ্টা করি, পাই পাই করে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তারপর দেখতেছেন খুবই সুন্দর করে আজকে রান্না করছি, খুবই আমি মনে হইতেছে। আসলে খুবই মজা হয়েছে।
তারপর দেখেন আমার ফাইনাল লুক রান্নার। কেউ বলবে না এটা মুলাঞ্জি। অনেকই মজা হয়, অনেকের ফেভারিট তরকারি এটা। আমারও খুবই ফেভারিট। এইভাবে বাড়িতে রান্না কইরা খাইবেন আপনারা। আল্লাহ হাফেজ।